হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কেবিএফসির আপডেট দিয়ে। কেবিএফসিকে নিয়ে দুটো আপডেট রয়েছে। প্রথম আপডেটটা হলো কেবিএফসির তরুণ ভারতীয় রাইট উইঙ্গার তথা অ্যাটাকিং মিডফিল্ডার 24 বছর বয়সী রাহুল কেপি কেবিএফসি ছাড়তে চলেছেন, এইরকমই জল্পনা কিন্তু এই মুহূর্তে রয়েছে বা এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। যদিও তার সঙ্গে কেবিএফসির 2025 অবধি চুক্তি রয়েছে। এখন দেখার দুপক্ষ মিলে চুক্তি টার্মিনেশন করে নাকি কেবিএফসি তাকে ট্রান্সফার ফি নিয়ে অন্য দলে পাঠায় নাকি নিজেদের দলেই রেখে দেয়। তবে এই দল বদলের মাঝেই কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে দুটো দল আগ্রহ প্রকাশ করেছে। একটা দল হলো চেন্নাইন এফসি এবং অন্য দলটা হলো বেঙ্গালুরু এফসি। নেক্সট যে কেবিএফসিকে নিয়ে আপডেটটা রয়েছে সেটা হলো কেবিএফসি আরও একজন বিদেশি খেলোয়াড়কে কিন্তু অফিসিয়ালি আজ বিদায় জানিয়ে দিয়েছে। 33 বছর বয়সী লিথুনিয়ার জাতীয় দলের খেলোয়াড় ফেডার সারনিচ, তাকে কিন্তু কেবিএফসি অফিসিয়ালি আজ বিদায় জানিয়ে দিয়েছে। এরপর চলে যাব সোজাসুজি চেন্নাইন এফসির আপডেটে। চেন্নাইন এফসি আজ কিন্তু তরুণ ভারতীয় ডিফেন্ডার 22 বছর বয়সী জিতেন্দ্র সিংয়ের সহির অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দিয়েছে। অর্থাৎ ডিল ডান হয়ে গেছে চেন্নাইন এফসির সঙ্গে এবং যার অফিসিয়াল কনফার্মেশনও চলে এসছে। প্লেয়ারটি এআইএফএফ এলিট একাডেমির প্রোডাক্ট। লাস্ট খেলছিলেন জামশেদপুর এফসিতে। সেখান থেকেই ফ্রি ট্রান্সফারে তাকে কিন্তু সই করালো চেন্নাইন এফসি। নেক্সট আপডেটটা উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসি কিন্তু তাদের স্টার প্লেয়ার ফিজি তারকা রয় কৃষ্ণার সঙ্গে আরও 1 বছরের একটা চুক্তি বাড়িয়ে নিয়েছে। রয় কৃষ্ণার দলবদলের জল্পনা চলছিল, তবে আজ তার একেবারে পরিসমাপ্তি ঘটে গেল। কারণ উড়িষ্যা এফসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে রয় কৃষ্ণা আরও একটা বছর কিন্তু উড়িষ্যা এফসিতেই থাকছে। এটা একটা দারুণ মুভ বলা চলে উড়িষ্যা এফসির তরফ থেকে। উড়িষ্যা এফসির জার্সিতে লাস্ট সিজন রয় কৃষ্ণা 38টা ম্যাচে 15টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছিলেন। তার সঙ্গে আপফ্রন্টে ডিওগো মরিশিওর জুটি কিন্তু ফুল ফুটিয়েছিল। ডিওগো মরিশিও 36টা ম্যাচে 17টা গোল এবং 4টে অ্যাসিস্ট করেছিলেন। অর্থাৎ এই দুই জুটি মিলে প্রায় 32খানা গোল করেছিল উড়িষ্যা এফসির জার্সিতে। সেই বিধ্বংসী জুটিকেই আবার আমরা দেখতে পাবো উড়িষ্যা এফসির জার্সিতে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হলো ইস্টবেঙ্গল কিন্তু তরুণ ভারতীয় ডিফেন্ডার হায়দ্রাবাদ এফসির অ্যালেক্স সাজির ডিল ডান করে ফেলেছে। অর্থাৎ চুক্তি হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে। বেশ কিছুদিন ধরেই এই প্লেয়ারটাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছিল। বেশ কিছু কারণে একটু ডিলে হয়েছে, তবে এবার একদম কনফার্ম তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন এই সিজনে। ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে বেশ কিছু দুর্দান্ত প্লেয়ার সাইন করিয়েছে, তার ডোমেস্টিক হোক বা বিদেশি। যদিও বিদেশি একমাত্র খেলোয়াড় হিসেবে ডায়মন্ড টাকসকেই এখন সই করিয়েছে ইস্টবেঙ্গল, তবে দেশীয় খেলোয়াড়দের মধ্যে কিন্তু বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়কে নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে লাল হলুদ বাহিনী। তার মধ্যে নতুন সংযোজন হলো অ্যালেক্স সাজি। এর পাশাপাশি তারা কিন্তু তার ভাই অ্যালেন সাজিকে নেওয়ার ব্যাপারেও অনেক দূর এগিয়ে গেছে। এটারও অফিসিয়াল কনফার্মেশন দু একদিনের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।